সব জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে ভারতের সাথে কি তবে এবার অল আউট রূপে নামছে বাংলাদেশ জামাত ইসলাম? বাংলাদেশ ও ভারতের ভূ রাজনীতিতে কি তবে এক মহাপলয় ঘটতে চলেছে? দর্শক, দিল্লির ফরেন পলিসি এবং বড় বড় থিঙ্ক ট্যাঙ্কদের সব অবজারভেশন ও হিসাব নিকাশ ওলট পালট করে দিয়ে এক যুগান্তকারী সিদ্ধান্ত নিল বাংলাদেশ জামাত ইসলাম জোট। তৈরি হতে যাচ্ছে এক সম্পূর্ণ নতুন ইতিহাস। অনেকেই ভেবেছিল ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জামাত ইসলাম হয়তো ভারতের আধিপত্যের বিরুদ্ধে সুর কিছুটা নরম করবে, ভারতকে হয়তো কিছুটা তোয়াক্কা করে চলবে। কিন্তু না, সব জল্পনা কল্পনা উড়িয়ে দিয়ে বাংলাদেশ জামাত ইসলাম এমন এক কর্মসূচি ঘোষণা করেছে যা সরাসরি আঘাত করেছে দিল্লি সাউথ ব্লকের ঢাকার রাজপথ পেরিয়ে এখন জামাত ইসলাম যাচ্ছে সরাসরি ভারত সীমান্তে। আজ আমরা উন্মোচন করব ভারত বাংলাদেশের সংঘাতের সেই ভিতরের রহস্য। এই নতুন ইতিহাসের গভীরতা বুঝতে হলে আমাদেরকে একটু পিছনে ফিরতে হবে। 1971 সালে থেকে শুরু করে বাংলাদেশ জামাত ইসলামের রাজনীতি একটি বিষয় জলের মতন পরিষ্কার ছিল। তা হলো ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আপোষহীন অবস্থান। জামাত ইসলামের শীর্ষ নেতা মাওলানা মতিউর রহমান নিজামী থেকে শুরু করে বিগত দিনের জামাতের রাজনীতি স্পষ্ট বার্তা দিয়েছে, জীবন দেবে কিন্তু তাদের আধিপত্যবাদের সামনে মাথা নত করবে না। ভারতের সাথে কোনো আপোষ নেই, এটি ছিল জামাত ইসলামের ক্লিয়ার কাট পলিসি। বাংলাদেশের রাজনীতির পথ পরিবর্তনের পর বাংলাদেশ জামাত ইসলাম দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি হিসাবে আবির্ভূত হলো। তখন ডক্টর শফিকুর রহমানের দূরদর্শিত নেতৃত্বে অনেকেই ভিন্ন কথা ভেবেছিলেন, কিন্তু আন্তর্জাতিক মহলে এক অংশ পর্যবেক্ষণ করেছিল যে জামাত ইসলাম হয়তো কৌশলগত কারণে ভারতের বিরুদ্ধে তাদের অল আউট অবস্থান কিছুটা কমিয়ে নিবে। ভারত হয়তো ভেবেছিল বাংলাদেশ জামাত ইসলাম আর আগের মতন ভারত বিরোধী কর্মসূচি দেবে না, কিন্তু সেই ধারণা যে কতটা ভুল ছিল তা প্রমাণ হয়ে গেল জামাত ইসলামের এই যুগান্তকারী সিদ্ধান্তে। দর্শক, ভারত খুব সিরিয়াসলি পর্যবেক্ষণ করেছিল বাংলাদেশ জামাত ইসলামের মুভমেন্ট। দিল্লির ধারণা ছিল বাংলাদেশ জামাত ইসলাম নিজেদের একটি মডারেশন দল হিসেবে প্রমাণ করতে ভারতের বিরুদ্ধে কোনো বড়সড় কর্মসূচিতে যাবে না। কিন্তু জামাত ইসলামের যে মাস্টার স্ট্রোক দিল তাতে ঘুম উড়িয়ে গেছে দিল্লির নীতি নির্ধারকদের। জামাত কেবল বিবৃতি দিয়ে ক্ষান্ত হয়নি, তারা ঘোষণা করেছেন এক ঐতিহাসিক কর্মসূচি। ভারতের আধিপত্যবাদ, সীমান্ত হত্যা এবং আগ্রাসনের প্রতিবাদে এবার দেশের প্রতিটি সীমান্ত জেলা এবং বিশাল সমাবেশে ডাক দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলাম। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, জামাতের যদি ভারতকে তোয়াজ করার মানসিকতা থাকতো তবে তারা এই ধরনের কর্মসূচি কখনো দিত না। তারা হয়তো ঢাকার মধ্যে বা প্রেস ক্লাবের সামনে একটি বিক্ষোভ মিছিল করে দায়িত্ব শেষ করত। জামাতও ভারতের বিরুদ্ধে আবারও সেই চিরচেনা অল আউট রূপে ফিরে আসছে। কিন্তু দর্শক, জামাতের এই সীমান্তমুখী কর্মসূচিকে এতটাই সহজ হবে? ইতিহাস সাক্ষী, যে সমস্ত দেশপ্রেমিক কর্মসূচি বা সীমান্ত আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলন হয়েছে তাকে নস্যাৎ করতে ভারত সবসময় আগ্রাসী ভূমিকা নিয়েছে। অতীতে এই ধরনের ভারত বিরোধী জাতীয়তাবাদী আন্দোলনকে টার্গেট করে ভারত নানাভাবে দমন নিপীড়ন চালিয়েছে। দর্শক, এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, জামাত ইসলাম যখন সরাসরি সীমান্তের কাঁটাতারের দিকে লং মার্চের ঘোষণা দিচ্ছে তখন ভারত কি চুপ করে বসে থাকবে? রাজনৈতিক মহলে গভীর আশঙ্কা জামাতের এই দুঃসাহসিক পদক্ষেপের পর আবারও জামাত ইসলামকে তাদের 1 নম্বর টার্গেট বানাতে পারে। সীমান্তে জামাতের এই মহাসমাবেশকে কেন্দ্র করে কি তবে নতুন কোনো সংঘাতের সূচনা হতে যাচ্ছে? দর্শক, জামাত কি প্রস্তুত দিল্লির সে আগ্রাসন কাউন্টার অ্যাটাক সামলাতে? বিশ্লেষকরা বলছেন এটি কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি দিল্লির আধিপত্যের বিরুদ্ধে বহিঃপ্রকাশ। দর্শক, সব জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে বাংলাদেশ জামাত ইসলাম জোট যে নতুন ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে তার পরিণতি কি হবে? জামাতের এই সীমান্ত লং মার্চকে ভারতের আগ্রাসন নীতিকে পিছু হটতে বাধ্য করবে, নাকি দিল্লির তরফ থেকে আসবে বড় কোনো আঘাত? আপনার কি মনে হয়, জামাতের এই অল আউট ভারত বিরোধী সীমান্ত কর্মসূচি কি সঠিক সিদ্ধান্ত? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।